সন্ধ্যা। আমি নির্দিষ্ট তিনটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার মতামত ব্যক্ত করার জন্য এখানে এসেছি। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ হুঁশিয়ারিতে ইন্ধনে তিনি বিধানসভার বাজেট অধিবেশনের প্রথমার্ধে মানে ফেব্রুয়ারির যে সেশন তাতে পরিষ্কার বলেছিলেন, ওরা যদি রাস্তায় নামে সামলাতে পারবেন তো। তার কার্যকর ছবি গতকাল বারুইপুরে আপনারা দেখেছেন এবং আজকে একইভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা মুসলমানদেরকে লাগিয়ে 2021 সালের নির্বাচনের পরে কলকাতা হাইকোর্টের তৎকালীন অ্যাক্টিং প্রধান বিচারপতি, এখন সুপ্রিম কোর্টের যিনি জাজ জাস্টিস বিন্দাল, যে 5 ম্যান জাজেস বেঞ্চ, তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে পোস্ট পোল ভায়োলেন্সের একটা রিপোর্ট দিতে বলেছিলেন, গ্রাউন্ড রিপোর্ট, যার উল্লেখ গতকাল যশস্বী স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজি পার্লামেন্টে করেছেন, রাজ্যসভাতে। সেখানে যে 19 জন নটোরিয়াস ক্রিমিনালের কথা বলা হয়েছিল, তার মধ্যে উদয়ন গুহ একজন। সেই উদয়ন গুহ আড়ালে থেকে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদের দিয়ে কালকে যেমন বারুইপুরে করেছে আমার সাথে এবং 50-এর কাছাকাছি বিধায়কের সাথে, ওটা রাজ্যের আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদারের ঘোষিত কর্মসূচিতে কয়েকশো জায়গায় বিক্ষোভ হয়েছে, এখনো বহু জায়গায় বিক্ষোভ চলছে। আজকে নিখিল রঞ্জন দে অত্যন্ত সজ্জন ভদ্রলোক, কোচবিহারের আপামর মানুষ জানেন তিনি একজন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিচারধারার মানুষ। তিনি একদম তার ব্যাকগ্রাউন্ডও জানেন, তিনি একদম ডেডিকেটেড বিজেপি সোলজার। বিজেপি পার্টির সঙ্গে তার নিজের রাজনৈতিক জন্মলগ্ন থেকেই তিনি যুক্ত এবং কখনো উচ্চস্বরে কথা বলতেও আপনারা বিধানসভায় ওনাকে দেখেননি। একটা নিপাট ভদ্রলোক। তিনি 2017 সালের মামলাতে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন, সে খবর তার কাছে ছিল। তার সিকিউরিটি যখন স্টেট পুলিশকে জানায়, স্টেট পুলিশ সেখানে সিকিউরিটি প্রোভাইড করেনি। এমনকি যে বিচারপতি মহোদয়ের কাছে ওনার আজকে হাজিরা ছিল, সেখানে নিখিল বাবুর লয়ার জানানোর পরে বিচারপতি মহোদয় কোর্টের দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে নির্দেশ দেওয়ার পরেও তাকে প্রোটেকশন দেওয়া হয়নি। তার সম্পূর্ণ গাড়ি তছনছ করে দিয়েছে উদয়ন গুহর বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা তোষণের রাজনীতির ফসল এবং দিনহাটা, কোচবিহার, বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, সেখানে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদেরকে দিয়ে এসব করা হয়েছে এবং প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেস। আমরা এর নিন্দা করছি। আমাদের জেলার নবনিযুক্ত নির্বাচিত সভাপতি অভিজিৎ বর্মন এবং জেলার বরিষ্ঠ নেতা এমএলএ সুকুমার রায়রা সেখানে 1 ঘন্টার মধ্যে পাল্টা মিছিল করে প্রতিবাদ করেছে। আমি এসপি কোচবিহারকে পরিষ্কারভাবে বলছি, ব্যবস্থা যদি না নেন, ভারতীয় জনতা পার্টির বিধায়করা এবং দল আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমি মাননীয় নিখিল রঞ্জন দের যারা প্রজেক্টে ছিল সিআইএসএফ, তারা ছিল বলে হয়তো উনি প্রাণে বেঁচেছেন, গাড়িটার উপর দিয়ে গেছে। যেমন গতকাল একই জিনিস হয়েছে আমার সাথে, সেটা গাড়ির ভিতরে ছিলাম বলে, বাইরে থাকলে আমাকে হসপিটালে বা মর্গে হয়তো আপনারা পেতেন। চোখের সামনে পর্যন্ত কাজ খোলা ছিল, লাঠি নিয়ে এসেছে, চশমার কাজ করছিল।
বাধ্য হয়েছি কাঁচ তুলে দিতে, নইলে বাম সাইডে চোখটা যেত। এই যে গুন্ডামি, নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচনের 10 মাস আগে যে তৃণমূল কংগ্রেস বলে যে বিজেপির কিছু নেই, দিশাহীন, ওদের লোক ভাঙিয়ে নিচ্ছি ইত্যাদি ইত্যাদি, তারা কিভাবে ভারতীয় জনতা পার্টির ভয়ে আতঙ্কিত, নির্বাচনের 10-11 মাস আগে থেকে যে লুম্পেনগিরি শুরু হয়েছে, এটা বাংলার মানুষ দেখছেন। এই কারণে বলেছিলাম যে কোচবিহারের দিনহাটা, সিতাই, শীতলকুচি বলুন, এন্টার সাউথ 24 পরগনা বলুন, আড়োয়া, মিনাখা, ইঙ্গলগঞ্জি বলুন, এই বিস্তীর্ণ এলাকাতে ইলেকশন কমিশন এই রাজীব কুমারদেরকে রেখে নির্বাচন করলে নির্বাচন প্রহসনে পরিণত হবে, তা বারে বারে প্রমাণিত হয়েছে। আমরা সিএপিএফ দ্বারা প্রোটেক্টি, আমরা নির্বাচিত প্রতিনিধি, আমাদের খবর আপনারা দেখান, আমাদের একটা সাংবিধানিক স্ট্যাম্প লাগানো আছে গায়ে। আমাদের যেখানে নিরাপত্তা নেই, সেখানে তো সাধারণ মানুষের বা বিরোধীদের নিরাপত্তা কোথায় সেটা সবাই দেখতে পাচ্ছে। এর তীব্র নিন্দা করছি এবং সিআইএসএফ এর ডিজি উনাকেও, যেহেতু উনার প্রোটেক্টিভ, আমি দাবি করেছি যে আপনার সিআইএসএফ এর পক্ষ থেকে যা দেখেছেন, আপনার যিনি আপনার পিএসও ছিলেন, এর বিরুদ্ধে আপনাদেরকেও ব্যবস্থা নিতে হবে। না নিলে, যেমন গতকালের বারুইপুর ঘটনা নিয়ে একাধিক বিধায়ক, আমি সহ, আমরা উচ্চ আদালতে আজকে ফাইল করেছি কলকাতা হাইকোর্টে। আমরা নিখিল রঞ্জন দের ঘটনাতেও আমরা সিআইএসএফ কে পার্টি করে, রাজ্য পুলিশকে পার্টি করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে প্রয়োজনে যাব। এই লড়াইতে যত রকম আইনি পদক্ষেপ আছে এবং রাস্তায় নেমে প্রতিবাদের যেটুকু সুযোগ আছে, সুযোগ তো নেই, সিপিএম কে বাধা দেয় না, 2-4 পিস কংগ্রেস আছে বাধা দেয় না, এসইউসি 2-3 জন আছে তাদের বাধা দেয় না, বাধা একমাত্র বিজেপি কে দেয়। আমাকে 76 বার হাইকোর্টে যেতে হয়েছে, আজকে তমলুকের মিটিং হাইকোর্টের পারমিশনে। আবার আজকে হলদিয়াতে আয়োজকরা যেহেতু অনুমতির অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও দেয়নি রবিবারের প্রোগ্রামে, হাইকোর্টে আজকে ফাইল করতে হয়েছে। কালকে যদি হাইকোর্ট দেন ভালো, না দেন ভালো, হাইকোর্ট যা বলবে তাই করবেন, উই আর ল অ্যাবাইড পিপল। এটা 1 নম্বর ছিল। 2 নম্বর, ডক্টর সুবর্ণ গোস্বামী, তিনি কোন মতাদর্শে বিশ্বাস করেন আমার জানার দরকার নেই। বিরোধী দলনেতা মানে নিশ্চিত বিজেপিকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু বারে বারে আমি বলেছি 11 থেকে 16 সিপিএম, 16 থেকে 21 কংগ্রেস, তারা এই রাজ্যের প্রকৃত